গাইস, এখন স্নান করে আসলাম। এখন বাজে 2:30 আর এখন স্নান করলাম। বুঝতে পারছো কি অবস্থা? তাও গরম জল করে তারপরে স্নান করলাম। তো গাইস, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সববার কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। প্রত্যেক দিন মাথায় শ্যাম্পু করি, যার জন্য আমার চুলগুলো উঠে পাতলা হয়ে যাচ্ছে। আমার না শ্যাম্পু না করলে মনে হয় না যে স্নান করেছি। ঠিক আছে, অনেকে আছে যে শ্যাম্পু 1 সপ্তাহ পরে করে, কিংবা 1 মাস পরে করে, কিংবা 10 দিন পরে করে, কিংবা 5 দিন পরে করে। আমার ওসব হবে না। 30 দিনে মাস, তো 30 দিনই আমি শ্যাম্পু করব। ঠিক আছে, আমার কি জানি এরকম আমি হয়ে গেছি, বাইরে থেকে এরকম হয়ে গেছি। কিন্তু যখন আমি 1 মাস 15 দিন পর পর চুলে শ্যাম্পু লাগাতাম না, তখন আমার চুল এই অবধি চুল ছিল, পাচার নিচে চুল ছিল। আমি বসে থাকতাম রাস্তায়, ঠিক আছে, আর লোকজন যখন আনা করতো আর আমার চুল দেখে বলতো কি যে তোমার চুল ধুলোতে লটালটি খাচ্ছে, উঠিয়ে নাও। আবার কেউ কেউ আমার মামা বাড়ি কৃষ্ণনগর, ঠিক আছে, কেউ কেউ আমার মামার বাড়ির লোকজন এরকম চুলে হাত দিয়ে দেখতো যে আমার আসল চুল না নকলি চুল। ঠিক আছে, এতটাই চুল ছিল। তখন কিন্তু আমি মাসে 2বার 3বার শ্যাম্পু করতাম, প্রত্যেক দিন এরকম শ্যাম্পু করতাম না। আর এখন আমি প্রত্যেক দিন শ্যাম্পু করি। জবের থেকে প্রত্যেক দিন শ্যাম্পু করা ধরেছি না, তবে থেকে আমার চুলের হাল বেহাল হয়ে গেছে। ঠিক আছে, আর এখন আর চুল দিয়ে কী হবে? এখন তো চুলের আমার কোনো দরকারই নাই। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের জন্য তো স্নান করার ভিডিও আমি করতেই পারি না, টাইমই নাই। এই কোনো রকম ঠুসে মানে খেয়ে, ঠিক আছে, খেয়ে জল গরম দিয়ে স্নান করে সবে আসলাম। এখন বাজে 2:30। তো এখন স্নান করলাম, এবার যাব একটু রোদে বসবো ড্রেসপত্র পরে। ঠিক আছে, তো রোদে বসবো, অন্তপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা রোদে বসবো, তারপরে ড্রেসপত্র পরবো, তারপরে আবার একটুখানি রেস্ট নেব। এই করতে করতে সন্ধ্যা হয়ে যায়। অন্য কিছু যে করবো, আর সকালে সকালে আমার মানে প্রচুর কাজ থাকে। সকালে এত কাজ থাকে যে কাজ করে শেষ করা যায় না। যেমন এই যে বললাম না, রান্না করলাম, 1টার সময় রান্না কমপ্লিট করতে হবে। আজকে রান্না করেছি লাউ পাতা আর মুসুরির ডাল দিয়ে পকোড়া বানিয়েছি, এরকম বড় বড় পকোড়া বানিয়েছি। গাইস কি বলবো, এত সুন্দর লাগছে খেতে। এখানে লাউ গাছ আছে, কম বেশি আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওর মধ্যে। তো লাউ শাকের পাতা কুচিয়ে আর মুসুরির ডাল পিসা করে পকোড়া বানিয়েছি। ওটা ডালের সাথে খেয়েছি। আর ডাল বানিয়েছি, লাউ ডালও আবার বানিয়েছি, ঝিরি ঝিরি করে লাউ কেটে মুসুর ডাল দিয়ে গাঢ় গাঢ় করে ডাল বানিয়েছি। আর এদিকে লাউ শাকের পাতার পকোড়া, এদিকে রুই মাছের ঝোল, তারপরে আবার পটল ভাজা। পাশে 2খানা ছেলে থাকে, ওরা আমার ওই লাউ পাতা পেরে দিয়েছে। তো ওদেরকেও দুটো দুটো করে, একজনের নাম মঙ্গলি, একজনের নাম অর্জুন। তো ওদের দুজনকে দুটো দুটো করে 4টে দিয়ে দিলাম।
লাউ পাতার পকোড়া, একটু ডাল দিলাম টেস্ট করার জন্য, কারণ ওরা বাঙালি না অবাঙালি। তা আমি বললাম দেখো খেয়ে তোমাদের কেমন লাগে। তো বললো পকোড়াটা হেভি হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে, একদম টেস্টি হয়েছে। আমারও খুব ভালো লাগছে পকোড়াটা, মানে কি বলবো, ভাত দিয়ে খাবো কি, তোমাদের শুধুই খেয়ে নিই। তোমাদের দাদাভাই যে সে বলছে কি মুড়ি দিয়ে তো পুরো জমে যেত। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে যেটা করতে হয় অবশ্যই শেয়ার করে দিও, আর ছোট্ট একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট একটা লাইকে কিন্তু বন্ধুরা অনেকটা উৎসাহ দেয় নেক্সট ভিডিওয় ফিরে আসার জন্য। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে পুরো পাগলির মতো লাগছে, দেখতে পাচ্ছ। তো আবারও একটা এরকম ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।